আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আশার আলো মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের আশার আলো মানব কল্যাণ ফাউন্ডেশনে সার্বিক সহযোগিতা করেছেন। আমরা একজন অসহায় অসুস্থ হিন্দু সম্প্রদায়ের একজন মহিলার জন্য, তিনি হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছিল, তার জন্য আমরা আমাদের আশার আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য যখন ঘোষণা দিয়েছি, সাথে সাথে আপনারা সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আপনাদের সহযোগিতা ওনাকে, অসুস্থ মানুষটাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা ওনাদের বাড়িতে গিয়ে ওনার সার্বিক চিকিৎসার সকল খোঁজখবর নিলাম। তো আমরা আমাদের পক্ষ থেকে সকলের সহযোগিতায় যতটুকু সম্ভব আমরা ওনাদেরকে সহযোগিতা করেছি। তো আমাদের আশা আছে ইনশাল্লাহ আমাদের পক্ষে যদি সম্ভব হয় আমরা আরও সহযোগিতা করব। ওনার চিকিৎসার যে অবস্থা আমরা দেখলাম, অনেক টাকার দরকার। ওনাকে ডাক্তাররা ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট করার জন্য বলছে। তো ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট করতে হলে তো অনেক টাকার প্রয়োজন। আমরা দেখলাম যে ওনার অবস্থা খুবই খারাপ, কোমরে হাড্ডি ভেঙে গেছে এবং আরও বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, যার জন্য ঠিকমতো বসতে পারে না। রহমান রহিম। আমরা এখন চরপার্বতী 7 নং ওয়ার্ড বাসতলা মোনারগো বাড়িতে আসছি। একটা সনাতন ধর্মী হিন্দু পরিবারে একজন বৃদ্ধ মহিলা, উনি গত বৃহস্পতিবার এই রাস্তা পার হওয়ার সময় একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ওনার কোমরটা ভেঙে গেছে। তো পরিবারটি হতদরিদ্র পরিবার, তাই ওনার চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয়বহুল হয়তো, কিন্তু ওনার পরিবারের পক্ষে এটা সম্ভব না। ওনার স্বামী নেই এবং ওনার একটা ছেলে ছিল, ওই ছেলেটাও মারা গেছে। ওনার পুত্রবধূ আছে, উনিও বয়স হয়ে গেছে। ওনার ট্রিটমেন্টের জন্য ডাক্তার বলছে ওনাকে ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য। ঢাকা মেডিকেলে নেবে ওইরকম কোনো সিচুয়েশন নাই ওনাদের। দেখেন ওনার যে পরীক্ষা নিরীক্ষা করার পরে যে ওনার সিটি স্ক্যান করছে, মাথায় আঘাত লাগছে এবং ওনার কোমরে সিটি স্ক্যান করার পরে ওনার কোমরটা ভেঙে গেছে। এখন ওনাদের যে ভালো মানে একজন ডাক্তার দেখাবে, ওটার জন্য ওনাদের পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। আমি চরপার্বতী 7 নং ওয়ার্ডে এবং জনপ্রতিনিধির প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা ওই পরিবারের প্রতি একটু আগ্রহী হবেন, পরিবারকে একটু সহযোগিতা করার জন্য। ওই পরিবারটা যেহেতু বৃদ্ধ মহিলাটাকে নিয়ে ওনারা যেহেতু ডাক্তার দেখাতে পারে, ভালো ট্রিটমেন্ট করতে পারে, বৃদ্ধ মহিলাটা যেন বা আমাদের মতো আবার পুনরায় আসতে পারে। আমরা আমাদের আশার আলো মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আমাদের ছোটো ভাই পারভেজ, সৌরভ, রেজভি আসছি। আমরা ওনাদেরকে দেখার জন্য আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যতটুকু পেরেছি আমরা সহযোগিতা করেছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সমাজে এবং বিদেশে যারা আছেন সবাই যেন আমাদের এই ভিডিওটার মাধ্যমে যেন ওই পরিবারটাকে সহযোগিতা করতে পারেন, এই আশা রেখে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।